হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। আগের পার্টে যেমনটা তোমরা দেখেছিলে, রতন জাস্ট অফিস থেকে এসে গাড়ি থেকে কার সেট গুলো খুলে নতুন গাড়িতে লাগিয়ে দিচ্ছে। এরপর সব ট্রলিগুলো গাড়িতে উঠিয়ে আমরা রওনা দেবো। যাওয়ার আগে গাছগুলোতে একটুখানি বেশি করেই জল দিয়ে যাচ্ছি, যাতে 7 দিন অসুবিধা না হয়। এখনো সেই জুতো নিয়ে কান্না চলছে। বাজে এখন 7টা, আর মোটামুটি গাড়িতে অনেক কিছুই তোলা হয়ে গেছে, আর কয়েকটা ছোট ছোট ব্যাগ বাকি আছে। রতন এখন খাবার খেলো, কারণ ও লাঞ্চ নিয়ে গেছিল অফিসে। আজকে এত কাজের প্রেশার ছিল, লাঞ্চ করার টাইম পাইনি। সেই চিকেন আর রাইস নিয়ে গেছিলো, তো সেটা এখন বসে বসে খেলো লাঞ্চ না করে। আর এমনিতেও ক্রিসমাস পার্টি ছিল, সেখানে টুকটাক খাবার দিয়েছিল। কি দিয়েছিল গো তোমার ক্রিসমাস পার্টিতে খেতে? ক্রিসমাস পার্টিতে কি দিয়েছিল? তো ওইসব খেয়েই আজকে লাঞ্চ করে নিয়েছিল। তো এখন ওর লাঞ্চটা কমপ্লিট করলো, আর পুকানকেও খাইয়ে দিয়েছি। শুধু আমারটা বাকি রয়েছে। আমি রাস্তা থেকে কিছু স্যান্ডউইচ বা কিছু তুলে খাবো। হ্যাঁ, সব লাইট নেব। হ্যাঁ, মন আছে। আর তুই ওই গাড়ির চাবি নিয়ে যাচ্ছ? ওকে। তো দিস ইজ আওয়ার কার ফর 1 উইক, 1 উইকের বেশি, প্রায় 10 দিন হতে যাবো মতন আর কি। মাম্মা, নতুন গাড়ি, চলো। হ্যাঁ, ওটা নয়, ওটাতে যাবো না, এই গাড়িতে যাবো, নতুন গাড়িতে। কাম। তো বাজে এখন একদম পুরোপুরি 7:35। আমরা জাস্ট স্টার্ট করছি, 8টা ধরেছিলাম, একটু আগেই হয়ে গেল। খাবার নেবো। এটা তো কি সিট হিটার আছে নাকি? সিটটা গরম হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, হিটার আছে তো। তো আমার জন্য কিছুটা খাবার নেবো, তারপর দেখা যায়। ইচ্ছা আছে নক্সভিল পর্যন্ত যাওয়ার, ওখানে হোটেল বুক করার, তো এখনো তো করিনি। যেখানে দাঁড়াবো খাবারের জন্য, সেখান থেকে গিয়ে হোটেলটা বুক করবো। সো আপাতত জার্নি স্টার্টেড। Okay, happy journey. Yeah, happy journey to all of us. Puku, happy journey. Happy journey. Happy journey. Pukan, happy journey. এসেছি আমরা সোয়াস্কিতে। এখান থেকে ফিয়েস্টা স্টাইল চিকেন স্যান্ডউইচ নিচ্ছি আমার জন্য আর আনার জন্য। আর তারপর এই গাড়িটার একটু সমস্যা হচ্ছে, ডিসপ্লেটা বারবার অফ হয়ে যাচ্ছে। তো রোড বোঝা যাচ্ছে না, মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর। তো তার জন্য এন্টারপ্রাইজে যেখান থেকে নেওয়া হয়েছে এয়ারপোর্টে, ওখানে একবার যাব, ওখানে একবার চেক করিয়ে তারপর আবার শুরু করব। একটু পরে মাম্মা। তো এসে গেছে আমাদের ডিনার। এসে গেছি এয়ারপোর্টের কাছে। দেখি গাড়িটার কি হলো। না মামা, এটা এয়ারপোর্ট। দিস ইজ এয়ারপোর্ট। এখান থেকে প্লেন যায়, এখান থেকে প্লেন যায়, প্লেন। হ্যাঁ হ্যাঁ, মোমো বাড়ির প্লেনে যায়। ওইখান দিয়ে ঢুকতে হতো। কি কি বলছিস? কি আনন্দ পেয়েছে ও। বলছে মোমো মোমো করে গান করছে এয়ারপোর্ট দেখে। দেরি আছে। দিস ইজ আওয়ার স্যান্ডউইচ। কি যে হলো বুঝতে পারছি না, এরাও তো ঠিক করতে পারছে না। আর এখানেই 8:40 বাজে, মানে প্রায় 9টা। আমি ওয়াশরুম থেকে ঘুরে আসছি, এখানেই প্রায় 9টা বাজে। কখন এখান থেকে বেরোবো, কখন পৌঁছাবো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এরাও ট্রাই করছে অনেকক্ষণ ধরে, করতে পারছে না ঠিক। ও বাবা, এরা তো আবার এখন বলছে কার চেঞ্জ করতে। কার চেঞ্জ করতে বলছে? ও মাই গুডনেস, এত কিছু আবার কি করবে? কার সিট ফার সিট লাগাতে হবে? বাপরে, অডি দেবে? আইদার অডি অর বিএমডব্লিউ। কোনটা নেবে, বিএমডব্লিউ না অডি? অডি।
আমাদের অডি আর বিএমডাব্লিউ চুজ করতে দিয়েছে। অডিটা একটু সাইজে বড়, বিএমডাব্লিউ কোনটা? বিএমডাব্লিউ আর অডির মধ্যে অপশান আছে, তো আই থিঙ্ক আমরা অডিটা চুজ করব। সবই তো হলো, কিন্তু মুশকিলটা হচ্ছে এখনই প্রায় 9:45 বাজে। তো এখান থেকে ন্যাশভিল যেত প্রায় 3.5 ঘন্টা সময় লাগবে। আর ন্যাশভিলের টাইম আবার 1 ঘন্টা এগিয়ে, মানে এখানে এখন 9:45 বাজে, মানে ওখানে এখন 9:45 বাজে। তো অনেকটা লেট হয়ে যাবে পৌঁছাতে। তো এখন আর অবশ্য হোটেলটা বুক করিনি, বাট ওই আর কি। আর লাগেজটা মেনটা প্রবলেম না, লাগেজ তো জাস্ট দুজনে মিলে হাতে হাতে ধরবো আর ওঠানো হয়ে যাবে। মেন প্রবলেম হচ্ছে কার সিটটা নিয়ে। কার সিট লাগাতে প্রচুর ঝামেলা, মানে অনেক টাইম লাগে কার সিট লাগাতে। রতন গেছে ওর গাড়িটা নিয়ে, এখানে পার্ক করবে, দিয়ে তারপর ওই গাড়িতে সব কিছু ওঠাবে। কি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লাগছে, পুরো ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি। -4 টেম্পারেচার চলছে। চলে এসছে পুরো কনকন করছে, জ্বালা করছে ঠান্ডায়। এই হয়েছে কি বলে, আমি গাড়িতে ভেতরে এসে বসলাম, তাই জন্য। আছি তো, কি হয়েছে? 1 hour later. ওহ বাবারে, বিধ্বস্ত অবস্থা। ফাইনালি বাজে 9:30, আর আপাতত সমস্ত গাড়িতে লোড করা হয়েছে। এবার যাব আশা করছি। 9:30 বাজে। কি যে হতে চলে হলো আমাদের সাথে আজকে বেকার। আজকে না বেরিয়ে কালকে সকালে বেরোনো আর আজকে বেরোনোর মতো কোনো পার্থক্য ছিল না। জাস্ট 3 ঘন্টাই এগোতে পারবো। আচ্ছা চলো, কিছু করার নেই, লেটস গো। আছে ভাগ্যে আর কি। আচ্ছা এটা তো করা হলো না। দুগ্গা দুগ্গা বলে জার্নি স্টার্টেড। অডি পেয়েছি। গাড়িটা ফাটাফাটি দেখতে, এই পুরো সানরুফটা ওপেন করা যায়, বাট এইসব এখন এই হলে ভালো হবে কি সকালবেলা পড়লে। তো যাই হোক, দিনের বেলা ভালো করে গাড়িটাকে দেখবো, কারণ আমরা নিজেরাও এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আজকে, তো নিজেরাও ঠিক করে দেখতে পাচ্ছি না। বাট একটা ফাটাফাটি লাক্সারি কার। তো চলো যাওয়া যাক। A few moments later. দাঁড়ানো হয়েছে একটা গ্যাস স্টেশনে। রতন একটু কফি নেবে, ওর ঘুম অলরেডি শুরু হয়ে গেছে পাওয়া। আর আমরা হোটেল জাস্ট বুক করলাম এখান থেকে 3 ঘন্টা দূরে। নক্সভিল পর্যন্ত যেতে গেলে 3.5 ঘন্টা লাগতো, রতন আরেকটু আগেই করলো। তো এখান থেকে 3 ঘন্টা দূরে, বাট পৌঁছাবো রাত 2:04, কারণ এখান থেকে 1 ঘন্টা পিছনে সময়, মানে সামনের দিকে। তো রাত 2:04 পৌঁছাবো দেখাচ্ছে অ্যারাইভাল। তো ওটা তো নিশ্চয়ই 2:04, 2:30 ধরে রাখছি আর কি। উফ বাবা, আজকে একটা মানে বাজে দিন যাচ্ছে। তখনই যদি বেরিয়ে পড়তে পারতাম, গাড়ির সমস্যাটা না হতো, তাহলে এত কিছু হতো না। সে কত আগে পৌঁছে যেতাম, এতক্ষণে প্রায় হোটেলে কাছাকাছি চলে যেতে পারতাম। বাট কি করা যাবে, যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে। ও আমাদের জাস্ট এখন দেখাচ্ছে গাড়িটা চালু করার পরে যে আমাদের অ্যারাইভিং টাইম হচ্ছে 1:30টা। বাজে এখন 1:30, আর জাস্ট হোটেলের সামনে এলাম। তোজো না প্রচন্ড পরিমাণে ঘুমোতে এসছে। এই জাস্ট গাড়ি থামতেই দুজনে একটু তাকাচ্ছে। এখন আমি আছি বাট রতন গেছে ভেতরে রিসেপশনে কোন ঘরটা দেবে সেটা জানতে। আমরা ঠান্ডায় আর সেজন্য বেরোলাম না, আগে রুমটা বলে দিক কোনটা দেবে, সেখানে তার সামনে গাড়িটা পার্ক করবো, দিয়ে নামবো। প্রচন্ড ঠান্ডা বাইরে। দেখো -7 চলছে। এই কাজটায় হাত দিলে পুরো কনকন করে উঠছে কাজটা। সো দিস ইজ আওয়ার রুম। মানে দাঁতে দাঁত লেগে যাচ্ছে কথা বলতে গিয়ে। তো আজকে রাত্রিটার জন্য কালকে সকালবেলায় বেরিয়ে যাচ্ছি। ফ্রিজ আছে, মাইক্রোওভেন আছে, ওয়ার্ক টেবিল আছে, টিভি আছে, কিছুর মধ্যে লাগবে না। শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো। চলো শুয়ে পড়ি আমরা। ও জ্যাকেটটা খুলতে হবে, খুলে দাও তো জ্যাকেটটা। বাপরে, চলো ওঠো, খাটে উঠে পড়ো। 1:45 বাজে।
তো আজকের এই হ্যাকটিক শিডিউলের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা ফলো দেখছো আর কি, পেজটাকে একটা ফলো করে তারপর স্কিপ করো। আর দেখা হচ্ছে কালকের নতুন একটা ভিডিও নিয়ে। কালকে তোমাদের সাথে গাড়িটা ভালো করে শেয়ার করব। আজকে তো অন্ধকারের মধ্যে আমরা নিজেরাও অতটা দেখতে পারিনি, তোমাদেরকেও দেখাতে পারিনি। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আর এখানে এই যে সবাই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। তো চলো বাই বাই আজকের মতন, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।